আহারে মা, মা কারে বলে রে ভাই? এমন একটা মা আল্লাহ দিছে যেই মা সন্তানের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারে আমার ছেলের মনের ভিতরে কি চলে, আমার ছেলে সুখে আছে না দুঃখে আছে। আহারে মেশিনের দরকার হয় না, মা তাকাইলেই বুঝতে পারে। মা বলে বাবারে তোর চেহারাটা এমন দেখা যায় কেন, কি হয়েছে বল? না মা আমার কিছু হয় নাই। বাবা তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হইছ রে বাবা, বল তোর কি হইছে? আব্দুল্লাহ কান্দের বলে মা গো, প্রধান শিক্ষক অফিসে ডাকছিল, কি জন্য? ফর্ম ফিল আপ করতে বলছে, 1300 টাকা লাগবে। আমি বলছি এই বছর মেট্রিক পরীক্ষা দিব না। বাবা কেন এই কথা বলছস? মা 1300 টাকা তুই কই পাবি? বাবা মারা যাওয়ার পর পরের বাড়িতে বুয়ার কাজ করো, মাগো তারা চাউল দেয় ডাউল দেয়, কোনো মতে আমরা খায়া বাইচা আছি, এক কাপড়ে বছর কাটায় দাও রে মা। একটা কাপড় তুই কিনতে পারো না, আমার একটা পোশাক বানায় দিতে পারো না, এই 1300 টাকা তুই কই পাবি? পরীক্ষার ফি কই থেকে দিবি? এই জন্য আমি বলছি পরীক্ষা দিব না। মা কারে বলে রে যুবক, মা কারে বলে? মাই বলে বাবা তুই একটু দাঁড়া। একটা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইকা একটা মাটির ব্যাগ নিয়ে আইছে, আসার মাইরা বাইঙ্গা বলে বাবা টাকাগুলা বাস কর। টাকা বাস করতে করতে মার ছেলে টাকা বাস করে টাকা গয়না দেখে মোটামুটি 1300 টাকা ওভার হয়ে গেছে। আব্দুল্লাহ বলে মা এত টাকা কই পালি? বাবা মারা যাওয়ার পরে টাকা আসার তো কোনো জায়গা আমি দেখি না, টাকা পালি কই? মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে আর বলে বাবা রে, আমি যখন তোর স্কুলে ভর্তি করছি রে বাবা, আমি পাড়া প্রতিবেশী মহিলাদের কাছে বলতাম আমার ছেলেরে আমি অফিসার বানাইবো, আমার ছেলেরে আমি কলেজে পড়াইবো। সব মহিলারা আমার সাথে টিটকারি মারতো আর বলতো এত টাকা কই পাইবা? মেট্রিক পরীক্ষা দিতে টাকা লাগে, কলেজ ভার্সিটিতে টাকা লাগে, তুমি টাকা কই পাইবা? ছেলেরে কেমনে তুমি অফিসার বানাইবা? ওই কথা যেই দিন থেকে শুনছি রে বাবা, তুই তো ভালো করেই জানোস আমাদের হাঁস মুরগি গুলা ডিম দিলে 2টা করে ডিম রান্না করতাম রে আব্দুল্লাহ। একটা ডিম আমি মাতর প্লেটে উঠা দিতাম, আর একটা ডিম আমি মা খাইতাম রে বাবা। সেই দিন থেকে শুনছি তোর মেট্রিক পরীক্ষা টাকা লাগবো বাজান রে। বিশ্বাস করো ওই দিনের পর থেকে আমি মা কোনোদিন 2টা ডিম রান্না করি নাই। ও বাবা তোর বাঘের ডিমটা রান্না কইরা আমি ঠিকই তোর প্লেটে উঠে দিছি রে বাবা। আমি মা আমার বাঘের ডিমটা না খাইয়া জমা কইরা ওই ডিম বিক্রি কইরা কইরা আমি এই ফি জমাইছি রে বাবা, পরীক্ষার ফি জমাইছি বাবা রে। আমি মা দরকার হইলে রক্ত বিক্রি কইরা আমি তোরে লেখাপড়া করাইবো। ও আমার সুজানগরের যুবকরা, তোমরা যারা ওই মায়ের হারা ফেলছো রে ভাই, যারাই হাত 2টা দিয়া ওই মায়ের মাটি দিয়া ফেলছো, এখন বসে বসে কান্দো আর বলো আল্লাহ আমার মায়ের মাফ কইরা দাও, আমার বাবারে তুমি মাফ করে দাও। হে যুবক আমি জানি না তোমাদের কার মা নাই রে ভাই, কারা কারা মায়ের হারাইছো একটা হাত দেখি তো, কার কার মা বাইচা নাই, কার কার মা বাইচা নাই? ও দয়ার আল্লাহ তাকা দেখো, এই যে প্রধান অতিথি সভাপতি তাদেরও মা নাই, এই যে মইনুল ভাই মাহারা কেমনে কান্দে, হাত 2টা নামান বাবা। ও দয়ার আল্লাহ আমার বাইরা যারা মায়ের মাটি দিছে, বাবারে মাটি দিছে রে মালিক, এদের মা বাবারে আপনি মাফ করে দেন। ও যুবক মা কারে বলে? ওই মার মনে কোনোদিন কষ্ট দিও না। আমার নবী এতিম, আমার নবী এমন এতিম রে বাবা, জীবনে বাবার কোলে ওঠে নাই, জীবনে বাবারে বাবা বইলা থাকতে পারে নাই, বাবার কবর দেখতে যাইয়া মায়েরও হারাইয়া চির এতিম হয়ে গেছে। ওই এতিম নবী জানে এতিমের মনে কত
নগরের যুবক রে, তোমরা যারা এতিম, আমার নবীও ছিল এতিম, আমার নবী এতিম, তোমরা যারা এতিম চোখের পানি দিয়া বলো আল্লাহ আমার নবীও ছিল এতিম, আমার এতিম বানাইছো, আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ করে দাও। আর তোমাদের যাদের বাবা বাইচা আছে, তোমাদের যাদের মা বাইচা আছে, তোমাদের পা দুইটা দিলে আমি পা ধরে বলবো রে ভাই কোনোদিন মায়েরে কষ্ট দিও না। হয়তো আমি শরীয়তপুরি বড় পীর না, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি বড় আলেম না রে ভাই, এরপরও প্রতিদিন আমার কথা শুই না যুবকেরা কান্দে, মুরব্বীরা কান্দে, মা হারা ছেলেরা কান্দে। এই যে তোমাদের এলাকায় বলে গেলাম, আমার বয়ান শুই না নেশা সাইরা দিয়া ওই যে মইনুল ভাই ছেলেটা বলে হুজুর আপনার বহুত এমন বক্ত আমি দেখছি, তবে আমার এলাকার বাস্তবটা আপনার সামনে নিয়ে আইলাম। হুজুর নেশাও ছাড়ছে, মুখে দাড়ি উঠাইছে, নামাজ ধরছে। ও যুবক আমি তো বড় পীর না, এরপরও কেন যুবকেরা আমার মাহফিলে কান্দে জানো? এটা আমার মায়ের দোয়া, মায়ের দোয়া। গত 2 মাস আগে আমি আমার মায়েরে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমি বললাম মা গো সন্তানের লাইগে একটু দোয়া করো। আমার মা বলে বাবা এমন কোন রাত যায় না যে রাতে যায় না মাঝে বৈশা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। ও সুজনগরের যুবক রে, এই হাত দুইটা দিয়া আমি তোমাদের জন্য দোয়া করব। এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবা ঘর ধরছি, বহুতবার হাজরে আসওয়াদ ধরছি, এই হাত দিয়া আমি তোদের পা ধরতে রাজি আছি। কোনদিন মায়ের কষ্ট দিস না রে ভাই, নেশা কইরা মার মনে আগুন জ্বালাইস না। আজকে বাড়িতে যায়া মার হাত ধইরা মার চাইবা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি রমজান আসছি, রমজান মাসের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রমজান মাস এত দামি মাস, এ মাস আসার 2 মাস আগেই, এখন তো শাবান চলতেছে, আরবি শাবান মাস, শাবানের আগের মাস গেছে রজব মাস। এই রজবের চাঁদ যখন আকাশে উদিত হইতো রহমাতুল লিল আলামিন নবী আমার দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ আপনি আমাদের রজব শাবানে বরকত দেন, আমাদের হায়াতটা লম্বা কইরা রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহু আকবার। রজব মাস তো চলে গেছে, শাবান চলতেছে, দোয়া করেন মাওলা হে আমাদের শাবানের ভিতরে বরকত দেন, আমাদের সকলের হায়াতগুলা লম্বা কইরা অন্তত রমজান পর্যন্ত পৌঁছায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। রমজান এত দামি মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে 1 রাকাত নফল নামাজ যেই বান্দা বান্দি পড়ে, 1 রাকাত নফল, বাকি 11 মাস ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করে। আল্লাহু আকবার। শুধু তাই না, 1 রাকাত ফরজ আদায় করবে রমজান মাসে, বাকি 11 মাস 70 রাকাত ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজানে 1 রাকাত ফরজ আদায় করলে 70 রাকাতের সমান সওয়াব দেয়া। এত দামি মাস, এত দামি হইল কেন? বলে মাশাআল্লাহ কোরআন নাজিল করছে। এবার যদি কোরআনে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রমজান আসছো তো রমজান দামি হয়ে গেছে, ও কোরআন তুমি রমজান আসছো, তুমি কি দিনে আসছো না রাতে আসছো? তোমার কি আল্লাহ দিনে নাজিল করছে নাকি রাতে নাজিল করছে? এই প্রশ্ন যদি আপনি কোরআনে করেন, কোরআন সাথে সাথে আপনারা জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। কোরআন বলবে আমি কদরের রাত্রে এসেছি। আবার যদি প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি কদরের রাত্রে আসছো, তো ওই রাতটা কেমন, ওই রাতের ফজিলতটা কি আমাদেরকে বলো। কোরআন সাথে সাথে আপনারা জানায় দিবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। আল্লাহু আকবার।
এত দামি এত দামি। এ কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গা দামি হয়ে যায়। যে মাসে নাজিল হয়েছে মাস দামি হয়ে গেছে, যে রাতে নাজিল হয়েছে রাত দামি হয়ে গেছে, যেই নবীর উপরে নাজিল হয়েছে ওই নবী সর্বশ্রেষ্ঠ নবী, যার চরিত্র সম্পর্কে আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওই নবী সুমহান চরিত্রের অধিকারী। মুহতারাম হাজিরিন, এই কোরআন যেই জায়গায় লাগছে আপনার ঘরের ভিতরে লক্ষ টাকার খাটেও আপনারা ঘুমান, কতবার লাথি লাগে একবারও চুমু খান না, কিন্তু মাত্র 30 টাকা দামের কাঠের টুকরা একটা রেহালের সাথে ভুলেও যদি পাটা লাইগা যায় সাথে সাথে রেহালটারে চুমু খায় বুকের সাথে লাগায়। কথা বলে ঠিক কেন? কেন বলে এটা রেহালের কোনো কারিশমা না, দাম বাজারে 30 টাকা হইতে পারে, কোরআনের সাথে লাগছে তো এই 30 টাকার কাঠের টুকরা রেহাল দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক। আবার আপনার গায়ের ভিতরে দামি দামি পোশাক আপনি পরেন, এত দামি কাপড় ব্র্যান্ডের পোশাক আপনি পরেন, এরপরে ওই পোশাকের ভিতরে কতবার লাথি লাগে, কতবার হাত পা লাগে, আপনি একটাবারও চুমু খান না, বুকের সাথে লাগান না। আর 15 টাকা গজের এক টুকরা কাপড় দিয়ার কোরআনের গিলাপ বানাইছেন, যোগদান বানাইছেন, এই গিলাপের সাথে ভুলেও যদি কখনো পাটা লাইগা যায় তাড়াতাড়ি ওই 15 টাকা গজের কাপড়টা উঠায়া চুমু খায়, মুখের সাথে লাগায়, বুকের সাথে লাগায়, আর বলে আল্লাহ ইচ্ছা করে লাগাই নাই, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। কথা বলে ঠিক কিনা? এত দামি হইল কেন? বাজারে তোর দাম 15 টাকা, বলে বাজারে ওর দাম 15 টাকা হইতে পারে, ও কোরআনের সাথে লাগছে তো দামি হয়ে গেছে। এ কোরআন যেই জায়গায় লাগে ওই জায়গায় দামি হয়ে যায়। এ কোরআন যে সিনায় থাকে সিনা দামি হয়ে যায়। এ কোরআনকে যারা ভালোবাসবে, এ কোরআনের তেলাওয়াত যারা করবে, যারা রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়ায় এ কোরআন তেলাওয়াত করতে থাকবে, ওই মানুষগুলা যখন মারা যায় আল্লাহর নবী বলে ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআন প্রেমিককে যখন কবরে রাখা হবে তার মাথার কাছ দিয়া কোরআন কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবে। আরো জোরে বলেন কোরআন কবরের ভিতরে উপস্থিত হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা আসবে পায়ের কাছ দিয়া সওয়াল জবাব করার জন্য, প্রশ্ন করার জন্য। আয়েশা দেখে মাথার কাছে যুবক একজন বইসা রয়েছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে কে তুমি, কি তোমার পরিচয়? ও ফেরেশতারা আমারে চিনো না? বলে না আমরা তো চিনি না। ও ফেরেশতা শোনো, আমি হলাম কালামুল্লাহ, আল্লাহর কালাম, বুঝলাম আল্লাহর কালাম, তো এই জায়গায় কি চাও? এই জায়গায় তো তোমার কোনো কাজ নাই, আমাদের কাজ। আমরা এই বান্দারে 3টা প্রশ্ন করব, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, 3 প্রশ্ন করব, জবাব দিবে তো কবরটা জান্নাতের বাগান হবে, জবাব দিতে পারবে না তো জাহান্নামের আযাব শুরু হবে। তখন কোরআন বলবে ফেরেশতা শোনো শোনো, এই বান্দা দুনিয়ায় থেকে আমি কোরআনকে ভালোবাসছে, আমি কোরআনের তাফসীর মাহফিলকে ভালোবাসছে, এ বান্দা দুনিয়ায় থেকে রাতের অন্ধকারে ঠিকমতো ঘুমায় নাই, তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআনে তেলাওয়াত করছে। ফেরেশতারা রে, আমার এই বান্দা দুনিয়ায় থেকে আমি কোরআনকে এতটাই ভালোবাসছে, ঠিকমতো ঘুমাইতে পারে নাই, খাবারটা খাইতে পারে নাই, রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়া আমি কোরআনে তেলাওয়াত করছি। রে ফেরেশতারা আমার সাথে বন্ধুত্ব বানাইয়া আমার এই বন্ধু আজকে কবরে এসে শুয়ে পড়ছে। ও ফেরেশতারা শোনো, এই বন্ধুরে ঘুম থেকে জাগ্রত কইরো না, আমার বন্ধু যেহেতু ঘুমাইছে আমার বন্ধুরে ঘুমাইতে দাও, তোমাদের যত প্রশ্ন আছে আমারে করো, আমি কোরআন এই প্রশ্নের জবাব দিয়া দিব। ফেরেশতারা সাথে সাথে আমার মালিকের ডাক মারবে, মালিক রে, তোমার ফেরেশতারা এই বান্দারে প্রশ্ন করতে নিষেধ করে। ও ফেরেশতারা আমার কোরআন কি বলে? আল্লাহ এই বান্দার সম্পর্ক নাকি কোরআনের সাথে, এজন্য বলে বান্দা ঘুমাইছে, ডিস্টার্ব করো না। আল্লাহ বলবে ঠিক আছে, আমার বান্দা যেহেতু ঘুমাইছে কোরআন তার পক্ষে সুপারিশ করতেছে, যা প্রশ্ন যা করার পরে করবি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? এই কোরআনের জন্য রক্ত দেওয়ার দরকার হইলে রক্ত দিতে রাজি আছি না নাই? যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীর উপরে ছায়া দিত, আমার নবী তেমন শানওয়ালা নবী,
আমার নবীর শান কত জানো? কয়েকটা শানের কথা বলি। আমার নবীর কতগুলো মুজিজা আল্লাহ দিছে। অন্যান্য নবীরে আল্লাহ মুজিজা দিছে, কোন নবীরে 5টা, কোন নবীরে 10টা, কোন নবীরে 20টা, কোন নবীরে 50টা। আর আমাদের নবীর আল্লাহ মুজিজা দিছে কমপক্ষে 3000 মুজিজা। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3000 মুজিজা আল্লাহ দান করছে। এক একটা মুজিজার কথা বলবো, আল্লাহু আকবার বললে আল্লাহরে খুশি করবেন। আমার নবীর আল্লাহ যে মুজিজা দিছে, আমার নবী যখন রাস্তায় বের হইতো আকাশের মেঘমালা এসে আমার নবীরে ছায়া দিত। আমার নবী যখন রাস্তায় বের হইতো গাছপালা তরুলতা এসে আমার নবীরে সালাম দিতে থাকতো। আমার নবীর এত শান জানো নবী দুনিয়া আসার আগেই নবীর মা আমেনার গর্ভে যখন আমার নবী, মা আমেনা বলে আমি আমেনা কূপের নিকটে গেলে কূপের পানি 40-50 হাত নিচে, মানুষ বালতির ভিতরে রশি লাগা টাইনা কূপ থেকে পানি উঠাইতো। হয়তো মুরব্বীরা কূপ বুঝবে, যুবকেরা কূপ নাও বুঝতে পারে যে কূপ এইটা আবার কি। কূপ যেই জায়গা থেকে পানি উত্তোলন করতো বালতির ভিতরে রশি লাগা ওই 30 হাত 40 হাত নিচে, এরপরে টাইনা পানি উঠাইতো। মা আমেনা বলে আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে, আমি আমেনা কূপের নিকটে গেলে আমার কষ্ট কইরা পানির নিচ থেকে উঠানো লাগতো না। ওই 40-50 হাত নিচের পানিগুলা অটোমেটিক আমি আমেনার হাতের কাছাকাছি চলে আসতো। শুধু তাই না, মা আমেনা বলে আমার মুহাম্মদ যেই দিন থেকে আমার গর্ভে আসছে, কে যেন ডাক দিয়ে বলে আমেনা বেশি খাবার খাইবা না, আমেনা ভারী বোঝা তুমি কাঁধে নিবা না, ও আমেনা বুট হয়ে শুইবা না, আমার বন্ধু কষ্ট পাবে। আমার নবীর কত শান জানো? নবী যখন দুনিয়া আসছে, নবী দুনিয়া আসার পর আল্লাহ নবীরে মা আমেনা ঘরের ভিতরে শোয়া রাখছে। সন্ধ্যাবেলা বাড়ির সামনে, ঘরের সামনে নবীরে শোয়া রাখছে। আবু তালেব বলে আমি দূর থেকে তাকায় দেখতেছি আকাশের চাঁদটা ডানে যায় বামে যায়, যেইভাবে চাঁদটা নিচের দিকে আসতেছে আমি দূর থেকে ভয় পেয়ে গেলাম আকাশের চাঁদটা আবার আমার ভাতিজা মুহাম্মদের উপরে পড়ে কিনা। আমার ভাই আব্দুল্লাহ তো বাইচা নাই, ওই ঘরের উপরে চাঁদটা যদি পইরা যায় কোনো অঘটন তো ঘইটা যাবে। আমি দূর থেকে দেখা আমি দৌড়ে আসতেছিলাম, আমি কাছাকাছি আইসা দেখি দুনিয়ার মানুষেরা, শোনো আবু তালেব বলতেছে আমি কাছাকাছি আইসা দেখি আকাশের চাঁদটা মুহাম্মদের উপরে পড়ে না, বরং আমার ভাতিজা মুহাম্মদ, ছোট্ট মুহাম্মদ যখন একবার হাতটা ডান দিকে নেয় আকাশের চাঁদ ডান দিকে যায়, আমার ভাতিজা হাতটা বাম দিকে নেয় আকাশের চাঁদ বাম দিকে যায়, আমার ভাতিজা পা দিয়া লাথি মারে আকাশের চাঁদ দূরে চইলা যায়, আসমানের চাঁদটা আমার ভাতিজা মুহাম্মদের সাথে খেলাধুলা করতেছে। আমার নবীর কত শান জানো? বানানো কোনো কিচ্ছা কাহিনী আমি তোমাদেরকে শুনাইতেছি না। ও পাবনাবাসী, সুজানগরবাসী শুনেন, আমি কোনো পেপার পত্রিকার গল্প বলতেছি না, 71 টেলিভিশন আর সময় টিভি এ সমস্ত চ্যানেলের নিউজ আপনাদেরকে বলতেছি না, প্রথম আলো আর ভোরের আলো, আমার দেশ পত্রিকার হেডিং বলতেছি না। কোরআন থেকে শুনে যান, আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআনে 30টা পারা আল্লাহ দিয়েছে, এ কোরআনে 114টা সূরা আল্লাহ দিয়েছে। এ কোরআনের ভিতরে আমার আল্লাহ জানায় দেয় ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার নবীর এত শান, আমার নবী জমিনে দাঁড়ায় এই শাহাদাত আঙ্গুলি দিয়া আসমানের চাঁদের দিকে ইশারা মারছে, তো আসমানের চাঁদটা 2 টুকরা হইয়া একটা টুকরা কাবাগরের পাশে যেই পাহাড়ের নাম জাবাল আবি কুবাইস, নবীর হাতের ইশারা পায়া আকাশের চাঁদ 2 টুকরা হইয়া এক টুকরা জাবাল আবি কুবাইসের উপর আইসা পইরা গেছে। আল্লাহু আকবার। ও পাবনা সুজানগরের বাইরা রে, আবু জেহেল একবার আমার নবীর কাছে আইসা রাস্তার পাশ থেকে এক মুষ্টি পাথর নিছে, এই না আমার নবীরে বলতেছে ভাতিজা যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে বুঝবো তুমি সত্য নবী, আর যদি বলতে না পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী না। আমি জিজ্ঞেস করি প্রধান অতিথির সামনে যদি আমি মুট করে বলি বলেন তো কি আছে, উনি বলতে পারবো? আমারে জিজ্ঞেস করলে আমি হুজুর বলতে পারবো? তো আমার নবীর কাছে, আমার নবী তো আর গায়েব জানে না, গায়েবের মালিককে। আরো জোরে বলেন গায়েবের মালিককে। গায়েবের মালিক আল্লাহ। তো নবীর কাছে মুষ্টিবদ্ধ করে যায় বলে ভাতিজা বলো তো আমার মুঠের ভিতরে কি আছে, বলতে পারলে বুঝবো সত্য নবী, আর বলতে না পারলে আমি বুঝবো তুমি সত্য নবী না। আমার নবী বলে চাচা গো, যদি ব্যাপারটা এমন হয় আপনার মুষ্টির ভিতরে কি আছে আমি না বইলা মুষ্টির ভিতরে যেই জিনিসগুলো আছে ওরাই যদি বইলা দেওয়া রাখে তাহলে কেমন হয়? বলে তাহলে তো ব্যাপারটা আরো ভালো
হয়? বলো দেখি। আমার নবী বিসমিল্লাহ বিল্লাহ হাতের দিকে ইশারা করছে। আমার নবী এত শান, এত শান, আমার নবী ইশারা করতে দেরি আমার আল্লাহ আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে পাথরের জবান খুলতে দেরি করে নাই। আল্লাহ, আবু জাহেলের মুষ্টির ভিতর থেকে পাথরগুলা সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পাথরগুলা বলতেছে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাগুলো যখন বলতেছে আবু জাহেল চিৎকার মাইরা মুষ্টি খুলছে, খুইলা দেখে পাথরের টুকরাগুলা কথা বলতেছে। ওই পাথরগুলা সাক্ষ্য দিচ্ছে আমার নবীর নবুয়তের স্বীকৃতি দিচ্ছে। আল্লাহু আকবার। একটা গুইসা বাইসা আমার নবীর নবুয়তের সাক্ষ্য দেয়। আমার নবীর কত শান জানো? উঠাইসা আমার নবীর সালাম দেয়, নবীর সাথে কথা বলে। আল্লাহু আকবার। হে আমার পাবনা সুজানগরের বাইরা রে, আমার নবীর এত শান জাননি? আমার নবী হিজরত কইরা মক্কা সাইরা যখন মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পর আমার নবী ওই জায়গায় যে মসজিদটা বানাইছে মসজিদের নববী, ওই মসজিদের নববীর আগে কুবা পল্লীতে আমার নবী মাত্র 1 সপ্তাহ ছিল। এই 1 সপ্তাহের ব্যবধানে ওই কুবা পল্লীতে ইসলামের ইতিহাসে নবীজি একটা মসজিদ বানায়, যেই মসজিদের নাম কুবা মসজিদ। এই কুবা মসজিদে এই জায়গায় যারা হাজী আছে, যারা হজ করতে গেছে গো বাবা, যারা মদিনায় গেছে, ওই হাজীদের কাছে জিজ্ঞেস করেন কুবা মসজিদটা এখনো দাঁড়িয়ে আছে। ওই কুবা মসজিদে যারা 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তাদের আমলনামায় একটা কবুল উমরার সওয়াব দান করে। কুবা মসজিদ পরবর্তীতে মসজিদে নববী নবীজি বানাইছে। মসজিদে নববী বানানোর পরে নবী আমার জুমার দিন ইমাম সাহেবরা খুতবা দেয় না, তো নবী আমার খুতবা দিতেন একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়া, মরা খেজুর গাছটার সাথে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন। তো এই দৃশ্যটা একজন মহিলা দেখা, মদিনার এক মহিলা, তার স্বামী বাইচা নাই, কিন্তু তার বাড়িতে যে গোলাম ছিল কাঠ মিস্ত্রি, ওই বিধবা মহিলাটা আইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি অনুমতি দিতেন আমার বাড়িতে আমার গোলাম আছে ভালো কাঠ মিস্ত্রি, কাঠের কাজ খুব সুন্দর জানে, আপনি বললে আমি একটা মিম্বার বানায় দিতাম, যে মিম্বারে দাঁড়ায়া আপনি জুমার দিন খুতবা দিবেন। আল্লাহু আকবার। নবী বললেন ঠিক আছে বানায় দেন। এবার ওই মহিলাটা যায় তার কাঠ মিস্ত্রি দিয়া সুন্দর একটা মিম্বার বানাইছে। বর্তমান আপনাদের দেশের আমাদের দেশে যে ইমাম সাহেবরা জুমার দিন যে মিম্বারে দাঁড়ায় খুতবা দেয় 3 সিঁড়িওয়ালা 3 ধাপওয়ালা, এই মিম্বার ওই মহিলাটা প্রথম বানায় দিলেন। মহিলা মিম্বারটা বানায় মসজিদে নববীতে দিয়ে দিছে। আমার নবী নতুন মিম্বারে জুমার দিন খুতবা দিতেছিলেন, হঠাৎ করে এই যে আমি কথা বলতেছি পিছন দিক থেকে যদি কেউ কথা বলে কান্নাকাটি করে আপনাদের নজর কিন্তু ওই দিকে চলে যাবে, কথা বলে ঠিক কিনা? তো আমার নবী জুমার দিন মিম্বারে দাঁড়ায় বয়ান করতেছিলেন, হঠাৎ করে দেখে ছোট্ট 7-8 বছরের বাচ্চাদের গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। সব সাহাবীরা তাকাইতেছে, কিরে কান্না করে কে? ডানে বামে তাকায় কোনো মানুষ তো দেখা যায় না, কিন্তু পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। আমার নবী নিজে খুতবা বন্ধ কইরা নবী খেজুর গাছটার কাছে যায়, দেখে খেজুর গাছটা কান্না করে, খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সব সাহাবী তাকায় রইছে, মরা খেজুর গাছ বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করে। রহমাতুল্লিল আলামিন নবী আমার খেজুর গাছের কাছে যায়, বলে কি রে খেজুর গাছ তোর কান্নার কারণ কি? খেজুর গাছটা বলে নবী যে আমি এজন্য কাঁদি, এতদিন আপনার সোহবত পাইছি, আপনার সংস্পর্শ পাইছি, এখন থেকে তো আপনার সোহবত আমি পাবো না, আপনার বিরহ বেদনা আমি সইতে পারি না। আল্লাহু আকবার। এরপরও বাচ্চার মতো কান্নাকাটি করে। নবীজি বললেন কান্না বন্ধ করো। খেজুর গাছটা বলেন নবী গো আমি কান্না বন্ধ করতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? আপনি আমার সাথে ওয়াদা দেন জান্নাতের ভিতরে যায়া আমি যেন আপনার সাথে থাকতে পারি, আমি জান্নাতে যেন আপনার সাথে যাইতে পারি। নবীজি বললেন ঠিক আছে যাও, তুমি জান্নাতে যাইতে পারবে। আল্লাহু আকবার। ওই খেজুর গাছটা পরবর্তীতে ওই জায়গায় দাফন করলো। এখনো পর্যন্ত উস্তুনে হান্নানা যেই খুঁটির নিচে খেজুর গাছটা দাফন করছে, ওই উস্তুনে হান্নানা ওই খুঁটিটা এখনো পর্যন্ত মসজিদে নববীতে আছে। যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, আমার নবী এত শানওয়ালা নবী, এত মানওয়ালা নবী, যেই নবীর উপরে মশা মাছি বসা হারাম, এই নবী এই কোরআনের জন্য মার খাইছে। কথা বলা ঠিক? এই নবী এই কোরআনের জন্য রক্ত ঝরাইছে। ওই নবী কোরআনের জন্য বদর, উহুদ, খন্দকের ময়দানে এই কোরআনের জন্য ইসলামের জন্য গিয়েছে। এই কোরআন
চুরাচুরি পানার নাই ভাসতে ভাসতে পাবনা সুজানগরে আসে নাই। এই ইসলাম পদ্মা মেঘনা যমুনার পানি দিয়ে ভাসতে ভাসতে আসে নাই। রক্তের বিনিময়ে আসছে, জীবনের বিনিময়ে আসছে। যে কোরআনের জন্য নবীজি রক্ত জড়াইছে, দাম শহীদ করছে, নবীর সাহাবীরা শহীদ হইছে, অনেক সাহাবী মায়ের কোল খালি করছে, অনেক সাহাবী স্ত্রীকে বিধবা করছে। এই কোরআনে ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্তের দরকার হয়, যদি আবার জীবনের দরকার হয়, যদি আবার মায়ের কোল খালি করার দরকার হয়, এই কোরআনের জন্য পাবনা সুজানগরের বাসী তোমরা কারা কারা এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা? হাতগুলো দেখায় দাও। আল্লাহ তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ কোরআনের আলো, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাকবীর একটা আমি দিই, আমার সাথে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এক সাসায় মাথায় দাবুয়ে রয়েছে, সাসায় মুখই খুলে না, ঘটনা কি? একটু আওয়াজটা দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ওলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, নামাজিরা যেখানে আছেন তো আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা মানে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ এই মানুষগুলা বানাইছে বড় আদর কইরা, বড় ভালোবাসা আপনারে আমারে আল্লাহ বানাইছে। কেন বানাইছে জানোনি? আমি যে আয়াতটা তেলাওয়াত করছি সেই আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায় দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতি বানাইছি আমার ইবাদতের লাইগা। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। কত আদর কইরা বানাইছে, কতটা ভালোবাসে মানুষটা বানাইছে। আমার আল্লাহ সর্বপ্রথম যখন মানুষ বানাইতে চায়, আমার আল্লাহ তখন ফেরেশতাদের মজলিসে বললেন, আমি আদম বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলছে দরকার নাই, আমরাই তো আছি তাসবিহ পড়ার জন্য, আমরাই তো আছি আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না, জানো না। এই কথা বইলা আমার আল্লাহ যখন আদম বানানো শুরু করলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, মাটিগুলো একত্রিত কইরা খামিরা বানায় আদমের বডি দাঁড় করাও। আদমের বডি দাঁড় করাইছে। 60 হাত লম্বা আমাদের বাবা আদম। আল্লাহু আকবার। কয় হাত লম্বা? লম্বায় 60 হাত, পাশে হলো 7 হাত। এমন মানুষ আপনারা দেখছেন? আরো জোরে বলেন দেখছেন? 8 ফিট মানুষ দেখলে তো সবাই টাস্কি লেগে যায় দেখার লাগে, কথা বলেন ঠিক কিনা? তো 60 হাত লম্বা, 7 হাত পাশে। তবে সুসংবাদ শুনেন, আল্লাহ আমাদের যাদেরকে জান্নাত দিবে, বাবা আদমের সন্তানদেরকে, সমস্ত জান্নাতি মানুষের বডির সাইজ হবে বাবা আদমের মতো। সমস্ত জান্নাতীদের বডির সাইজ হবে লম্বায় 60 হাত, পাশে 7 হাত। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। বাবা আদমরে আল্লাহ বানাইলেন, এরপরে আমার আল্লাহ বনি আদম বানানো শুরু করলেন। মুহতারাম হাজরিন, এই আদমের সন্তানগুলা আমার আল্লাহ কত দামি কইরা বানাইছে, কত সম্মানিত কইরা ভালোবাসা বানাইছে। এই মানুষগুলা কত সুন্দর কইরা আল্লাহ বানাইছে জানেন? পবিত্র কোরআনটা খুলেন, 4টা কসম আল্লাহ সূরা 3-এর ভিতরে করছে। 1 নাম্বার কসম অতীন, আমার আল্লাহ প্রথম কসম করলেন 3-এর, 2 নাম্বার কসম করলেন জাইতুন, 3 নাম্বার কসম করলেন তুরি সিনিন, 4 নাম্বার কসম করলেন হাদাল বালাদিল আমিন। 4টা কসম। কয় কসম? সবাই বলেন কয় কসম? 4 কসম। 4 কসম কইরা আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এই মানুষের সুন্দর অবয়বে বানাইছি। আল্লাহু আকবার। এই মানুষগুলা চাঁদের চাইতেও বেশি সুন্দর, এই মানুষগুলা সূর্যের চাইতেও বেশি সুন্দর। কারণ মানুষের চাইতে আফ্রিকার জঙ্গলে সুন্দর কোন প্রাণী যদি থাকতো, আল্লাহর কোরআন মিথ্যে হয়ে যেত। মানুষের চাইতে সুন্দর কোন প্রাণী যদি সমুদ্রের ভিতরে থাকতো, আল্লাহর কোরআন মিথ্যে হয়ে যেত। আজ থেকে
বছর আগে এই কোরআন নাজিল কইরা কোরআনের মাধ্যমে আমার আল্লাহ জানায় দিল, 4টা কসম করে বলে আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি। আল্লাহু আকবার। এক একটা কসমের ব্যাখ্যা করতে গেলে মিনিমাম 1 ঘন্টা করে সময়ের দরকার। আমি 4 নাম্বার কসমের একটু ব্যাখ্যা আপনাদের শুনাইতে চাই। আমার আল্লাহ বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই নগরীর কসমটা আল্লাহ কেন করলেন? এই মক্কা নগরী এত দামি নগরী, এত নিরাপদ নগরী, পৃথিবীর সবচেয়ে দামি দামি জিনিসগুলা আমার আল্লাহ মক্কা নগরীতে রাখা দিয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ রাখলেন আমার আল্লাহ মক্কায়। পৃথিবীর প্রথম ঘর সম্পর্কে আমার আল্লাহ কি বলে শুনেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর আমার আল্লাহ রাখলেন মক্কায়। যেই ঘরটা এমন একটা ঘর আল্লাহ বানাইলেন, ওই ঘরে যখন হাজি তাওয়াফ করে হাজির জিন্দিবির গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। এই ঘরটা কেন বানাইছে জানো? ওই যে ফেরেশতাদের মজলিসে মানুষ বানানোর আগে বলছিল আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলছে দরকার নাই। ফেরেশতাদেরকে আল্লাহ যখন বললেন আমি যা জানি তোমরা তা জানো না, ফেরেশতারা অনুতপ্ত লজ্জিত হয়ে গেছে। 7 আসমানের উপরে একটা ঘর আছে ফেরেশতাদের কাবা, যেটার নাম বাইতুল মামুর। ফেরেশতারা লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া বাইতুল মামুর তাওয়াফ করা শুরু করে দিছে। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, তোমরা লজ্জিত হইয়া অনুতপ্ত হয়ে আমার ঘরটা তাওয়াফ করলা, আমার কাছে বড় ভালো লাগছে রে ফেরেশতারা। ও ফেরেশতারা, আমি যে আদম বানাইবো, আমি যে বনি আদম বানাইবো, এই মানুষগুলা দুনিয়াতে যাইয়া তারাও তো ভুল করবে, তারাও তো অন্যায় করবে, তারাও তো অপরাধ করবে। ভাই আওয়াজ কেন দিব না? সমস্যা কোনো সমস্যা হলে সরাসরি বলেন, তাহলে পিছনে কোনো আওয়াজ দিব না। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা তোমরা অনুতপ্ত লজ্জিত হইয়া আমার ঘর তাওয়াফ করতেছো, বাইতুল মামুর তাওয়াফ করলা। এই বাইতুল মামুরের বরাবর জমিনের ভিতরে একটা ঘর আমি বানাইতে চাই, যেই ঘরটার নাম কাবা। বনি আদম যখন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, এই কাবা তাওয়াফ করলে আমি আল্লাহ সাথে সাথে তাদেরকে মাফ করে দেব। আরো জোরে বলেন। ওই কাবা ঘর দেখার নিয়ত আছে না নাই? হজ করার নিয়ত আছে না নাই? আল্লাহ আজকের এই মজলিসে যারা আসছে এদের সবাইকে একবার হইলো হজ করার তৌফিক দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। এই পৃথিবীর প্রথম ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায়। যুবক ভাইরা রে, হাজি যখন ইহরামের কাপড় পইরা, হাজি তো দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগল না, হাজি আমার আল্লাহর পাগল, হাজি আমার মাওলার পাগল। কারণ হাজি যখন ইহরামের কাপড় পরে, চুলগুলো এলোমেলো, হাজির শরীরে দামি কোনো খুশবু লাগায় না, আতরও লাগায় না, দামি জুতাও পরে না। হাজি সেলাইবিহীন 2 টুকরা ইহরামের কাপড় পইরা ওই কাবার চতুর্দিকে পাগলের মতো করতে থাকে আর বুঝাইতে চায় মালিক রে তুমি কই, তোমারে পাওয়ার লাইগা তোমার ঘরের কাছে আইলাম। পাগলের মতো ঘুরতে থাকে। আমার আল্লাহ যেই হাজিরা তাওয়াফ করে হাজিদের জীবনের গুনাহগুলো মাফ কইরা দেয়। ওই পৃথিবীর প্রথম ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায়। ও যুবক বন্ধুরা, যারা হজে যায় এরপরে সাফা মারওয়া সাই করে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, কোরআন থেকে আপনাদেরকে শোনা যায়। ও হাজি হজে গেছো, কাবা ঘর তাওয়াফ করছো, সাফা মারওয়ায় চইলা যাও। ইন্না সাফা ওয়াল মারওয়াতা, সাফা থেকে দৌড় শুরু করবা, মারওয়া পর্যন্ত যাইবা, আবার মারওয়া থেকে দৌড় মারবা, সাফা পর্যন্ত আইবা। ও হাজি সাফা মারওয়ায় সাই না করলে আল্লাহ হজ কবুল করবে না। ওই সাফা মারওয়া রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি মুয়ে জমজম, জমজমের পানি, যেই জমজমের পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই জমজমের পানি পান করলে রোগ দূর হয়ে যায়, যেই জমজমের পানি পান করলে মেধা শক্তি আল্লাহ বাড়ায় দেয়। ও আমার যুবক বন্ধুরা, ওই মুয়ে জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। পৃথিবীর
বলছে এই জমজম আপনি পাবেন না। জমজম রাখলেন আমার আল্লাহ মক্কায়। আমার আল্লাহ এমনি এমনি কসম করেন নাই, ও হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই মক্কা নগরীতে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলা আমার আল্লাহ রাইখা দিছে গো বাবা। সুজানগরের বাইরা রে, আরাফার ময়দান, যেই ময়দানে দাঁড়াইয়া হাজি যখন আরাফার ময়দানে খোলা আসমানের নিচে দাঁড়াইয়া হাত দুইটা উপরের দিকে উঠাইয়া হাজি পাগলের মতো বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজি যখন পাগলের মতো তালবিয়া পড়তে থাকে, ওই আরাফার ময়দানে আমার আল্লাহ, আরাফার ময়দানে যেই হাজিরা যায়, যেই হজের 9 তারিখে যারা আরাফার ময়দানে যায়, আমার আল্লাহ হাজিদের জীবনের গুনাহ জড়ায় দেয়। ওই আরাফা রাখলেন আমার আল্লাহ মক্কায়, মিনা মুজদালিফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। ও আমার সুজানগরের ভাইরা, দামি দামি জিনিসগুলা যেই মক্কায় রাখলেন, ওই মক্কা নগরীর কসম আল্লাহ করলেন, ও হাযাল বালাদিল আমিন। এই 4টা কসম কইরা আমার আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহ এই মানুষগুলারে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। এত সুন্দর করে যে আল্লাহ আমাদেরকে বানাইছে, কেন বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। যুবক, যেই মাসে আজকের মাহফিল কমিটি মাহফিলটা দিছে, এই মাসটা হলো শাবান মাস। এই শাবান মাসে আমার আল্লাহ দুনিয়ার আসমানে আইসা বান্দারে ডাকতে থাকে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির, আল্লাহ আল্লাহ আমি মুস্তারজিকিন ফারজুক, আল্লাহ মুবতালিয়ান ফাআফিয়া, আল্লাহ কাযা আল্লাহ কাযা। আল্লাহ বলতে থাকে, কে আসো গুনাহগার আমারে বলো, আমি ক্ষমা করব। কে আসো অভাবগ্রস্ত আমারে বলো, অভাব দূর কইরা দিব। কে আসো ঋণগ্রস্ত আমারে বলো, ঋণ দূর কইরা দিব। কে আসো মিথ্যা মামলার আসামি আমারে বলো, মিথ্যা মামলা থেকে মুক্ত দিয়া দিব। এইভাবে আমার আল্লাহ ডাকতে থাকে ফজর পর্যন্ত। আল্লাহ ডাকতে থাকে। নিশ্চয় শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে শবে বরাত বলা হয়। ও আমার যুবকেরা, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, এই মাসটা এত দামি। আর মাহফিল কমিটিও এই দামি মাসেই আজকের এই জান্নাতের মেলা মিলাইছে, তাফসীরের মেলা মিলাইছে। আমি এদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের যাদেরকে মাহফিলে নিয়ে আসছেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আমরা সবাই গুনাহগার, কেউ গুনাহ কম করে আর কেউ গুনাহ বেশি করে, কিন্তু গুনাহগার আমরা সবাই। যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, তুমি যত গুনাহ করো, যত অপরাধ করো, যদি মালিকের ডাকার মতো ডাকতে পারো ভাই, আমার আল্লাহর মাফ করতে কিন্তু সময় লাগবে না। মালিকের ডাকার মতো ডাকতে পারলে, চোখের পানি দিয়া বুঝায় বলতে পারলে, আল্লাহ আমি পাপী, আমি অপরাধী, দাও না আমারে মাফ কইরা, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যুবক ভাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই, আমার আল্লাহ কিভাবে বান্দারে মাফ করে। আল্লাহর নবীর সাহাবী, নাম তার সালাবাতুল আনসারী। সালাবাতুল আনসারী, তার ভাই সাইদ আনসারী জিহাদের ময়দানে গেছে। বাইরে জিম্মাদারি দিয়ে গেছে, ভাই আমি তো জিহাদের ময়দানে যাই, আমার বাসায় বাজার সদায়ের প্রয়োজন হইলে আপনি দিয়া দিয়েন। তো ভাই প্রতিদিন যা কিছু দরকার বাসায় পৌঁছায় দেয়। শয়তান তো মানুষের পিছনে লাগানো, কিভাবে বান্দারে ধোঁকা দিবে, শয়তান ধোঁকা দেয়। ওরে সালাবা, পদ্মার আড়াল থেকে বাজারগুলা পৌঁছায় দাও, একটাবার পদ্মাটা সরায় দেখবি না? পদ্মা সরায় দেখা ভাবির সৌন্দর্য দেখা শয়তান ধোঁকা মারছে। হাতটা একটু ধর, হাতটা বাড়াইতে যাবে, হঠাৎ করে ভাবি চিৎকার বাইরে বলে, সালাবা তোমার আল্লাহকে ভয় করো, তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করা যাবে না। এই কথাটা শুনছে, সাথে সাথে সালাবা চিৎকার মাইরা পিছনে চলে আসে, হায় হায় আমি তো গুনাহ করতে চেয়েছিলাম, আমারে তো শয়তান ধোঁকা দিয়া ফেলছে। সালাবা একটা চিৎকার মাইরা চলে গেছে পাহাড়ে, বাড়িতেও আর আসে না। জিহাদের ময়দান থেকে ভাই যখন বাড়িতে আসে, তোমারে মাফ করবো না, আলীও তারায় দেয়। এবার ওমরের দরবারে নিয়ে যাও। ওমর তো গরম মানুষ, ওমর তো রাগী মানুষ। ওমর ঘটনার বিবরণ শুই না, দবক দিয়া বলে, সালাবা এই মুহূর্তে চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমার
আমার উপরে যদি কোনো গজব পড়ে আমার উপরেও পইরা যাইতে পারে, তাড়াতাড়ি দূর হও আমার বাড়ি থেকে। ওমরও তাড়ায় দেয়। এবার সালাবা কান্দে আর বলে, বাইরে ওসমান তারা দিতে পারে, আলী তারা দিতে পারে, ওমর তারা দিতে পারে, নবীর আদরের সাহাবী আবু বকর। আবু বকর নরম দিলের মানুষ, আবু বকর তারাইব না। আমারে আবু বকরের দরবারে নিয়ে যাও। এবার আবু বকরের দরবারে হাতে পায়ে রশি লাগাইয়া টাইনা আবু বকরের দরবারে নিয়ে যায়। আবু বকর ঘটনা শুইনা বলে, সালাবা বহুত বড় অপরাধ কইরা ফেলছ, মনে হয় আল্লাহ মাফ করব না, যাও আমার বাড়ি থেকেও বের হয়ে যাও। আবু বকর যখন তাড়ায় দিল, বাবা আমার পাবনার সুজানগরের বাইরে রে। সালাবা বলে, ভাই ওমর তারা দিতে পারে, আলী তারা দিতে পারে, আবু বকর তারা দিতে পারে, রহমাতুল লিল আলামিন নবী আমার, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী, আমার নবী তারা দিব না, আমার নবী ফিরা দিব না, আমার নবীর দরবারে নিয়ে যাও। এবার হাতে পায়ে রশি লাগাইয়া টাইনা নবীর দরবারে চইলা যায়। আমার নবীরে দেখার সাথে সাথে সালাবা চিৎকার মাইরা বলে, নবী গো আমি বড় ভুল করে ফেলছি, অন্যায় করছি। নবী বললেন, কি ভুল তুমি করলা? এবার সালাবা বিস্তারিত ঘটনা বলে। আমার নবী শুইনা বলে, সালাবা কি অন্যায়টাই না তুমি করলা? ও সালাবা, আমার আল্লাহ তোমারে মাফ করব না। সালাবা আমার দরবার থেকেও চইলা যাও। নবী যখন তারা দিছে গো, এবার সালাবা বলে, বাইরে আমার রশিটা ছাইরা দাও। ওমর আমারে তারা দিল, উসমান আমারে তারা দিল, আবু বকর তারা দিল, নবীও তারা দিল, আমার তো যাওয়ার আর জায়গা নাই, আমার রশিটা ছাইরা দাও। এই চেহারা মদিনার মানুষের দেখাইব না। পাশের থেকে সালাবার মেয়েটা বলে, বাবা আমার নবীও তোমারে ঘৃণা করলো, নবীর সাহাবীরা ঘৃণা করলো, আমিও তোমারে বাবা বলবো না, যাও তুমিও চইলা যাও, আমি তোমার চেহারা দেখবো না। এবার সালাবা একটা চিৎকার বাইরা পাহাড়ের দিকে দৌড় মারছে। বাবা ওই পাহাড়ের উপরে যাইয়া সিজদায় পইরা এই কপালটা দিয়া পাথরের সাথে আঘাত করে আর বলে, মালিক রে আমি বড় পাপী, আমি বড় অপরাধী রে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। নবীর সাহাবীরা তারা দিছে, নবী আমারে তারা দিছে, তুমিও যদি আমারে তারা দাও আমি কার কাছে যাব রে আল্লাহ? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি কার কাছে যাব? কে আমারে মাফ করব? আল্লাহ তুমি তারা দিও না। এইভাবে যখন চোখের পানি জড়াইয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত দেয়, ও সুজনগরের বাইরা, ও আমার পাবনার ভাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনে যান। আমার আল্লাহ সালাবার চোখের পানি এমন ভাবে কবুল করছে, আল্লাহ সাথে সাথে জিবরাইল রে পাঠায় দেয়। জিবরাইল আইসা বলে, নবী গো মানুষ বানাইছে কে? বলে মানুষ বানাইছে আল্লাহ। এই মানুষ যদি ভুল করে মাফ করবো কে? বলে মাফও তো করবে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যে সালাবারে তারা দিছে, ওই সালাবার চোখের পানি আমার আল্লাহ কবুল কইরা নিছে, আমার আল্লাহ সালাবারে মাফ কইরা দিছে, সালাবারে মাফ কইরা দিছে। আমার নবী একটা দৌড় দিয়া মসজিদে নববীতে আইসা সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা সালাবা কোথায়? তোমরা সালাবার একটু খুঁজা নিয়ে আসো, আমার আল্লাহ সালাবার তওবা কবুল করছে, ওরে আল্লাহ মাফ করছে, সালাবার একটু খুঁজা নিয়ে আসো। এবার আবু বকর বলে, নবী যে আমি যাই। ওমর বলে, নবী যে আমি যাই। ঠিক আছে যাও। সাথে একজন সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী সালমানে ফার্সি বলে, নবী যে আমি মুরব্বী মানুষ, আমি বুঝাই ওরে নিয়ে আসতে পারবো, আমি যাই। ঠিক আছে যাও। তিনজন রওনা হয়ে গেছে, খুঁজতেছে মদিনার অলি গলিতে, কোথাও তারে পায় না, কোথাও তারে মিলানো যায় না। হঠাৎ
করে এক পল্লীতে যায় মানুষজনদের জিজ্ঞেস করে এই এলাকায় কি সালাবা নামে কাউরে তোমরা দেখছো? তারা বলে সালাবা নামে কাউরে তো আমরা চিনি না, তবে ওই পাহাড়ের উপরে মনে হয় জাহান্নাম থেকে বাইগা কোনো আসামি চইলা আইছে, মনে হয় জাহান্নাম থেকে কোনো আসামি পলায় আইছে। রাত্রিবেলা ওই পাহাড়ের উপর থেকে হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করে, যার কান্নার আওয়াজে আমাদের বাচ্চাগুলো রাত্রে ঘুমাইতে পারে না, আমরা রাত্রিবেলা ঘুমাইতে পারি না। মনে হয় জাহান্নামের কোনো আসামি জাহান্নাম থেকে বাইগা পলা এই জায়গায় চইলা আইছে। ওমর এই কথা শুনে বলে বুঝতে আর বাকি নাই আবু বকর, ওইটাই মনে হয় সালাবা। এবার আবু বকর ওমর তারা উঠে গেছে ওই পাহাড়ের উপরে, যায় দেখে নবীর সাহাবী সালাবা সিজদায় পড়ে কপাল দিয়ে আঘাত করে পাথরের উপরে, আর বলে তুমি যদি মাপ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? চোখের পানি ঝরে যখন সালাবা কান্দে, ওমর যায় বলে সালাবা আমার আল্লাহ তোমার চোখের পানি কবুল করছে। ও সালাবা আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে, আল্লাহ আমার ডাক শুনছে। বলে হ্যাঁ তুমি চলো। সালাবারে নিয়া তারা তিনজন আসছে। গভীর রাত্রে আসতে আসতে ফজরের সময় হয়ে গেছে। নবী আমার ফজরের নামাজেও দাঁড়ায় গেছে। নবী নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিল। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহর এই আয়াতগুলো যখন তেলাওয়াত করতেছিল নবী নামাজের ভিতরে, সালাবা চিৎকার মাইরা বিকট একটা শব্দ করছে। নামাজ শেষ কইরা সালাম ফিরায়া সবাই সালাবার মাথায় পানি ঢালে। মাথায় পানি ঢেলে দেখে সালাবার দুনিয়ায় বাইচা নাই। সালাবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে। আমার নবী বলে সাহাবীরা সালাবারে গোসল দাও। সালাবারে গোসল দিয়া জানাজা পড়ে নবী আমার কবরের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী পায়ের আঙ্গুলের উপরে ভর কইরা কইরা হাঁটতেছে, পুরা পা জমিনে দেয় না, আঙ্গুলে ভর কইরা হাঁটে। ওমর দাফন যখন শেষ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জীবনে কোনোদিন আপনার এইভাবে পায়ের আঙ্গুলের উপরে ভর কইরা হাঁটতে দেখি নাই, আজকে এমন করে কেন হাঁটলেন? আমার নবী বলে, ওমর রে, আমার আল্লাহ সালাবার চোখের পানিটা এমন ভাবে কবুল করছে, ওর জানাজায় এই পরিমাণ ফেরেশতা আল্লাহ নাজিল করছে যে ফেরেশতাদের বিরাবিরিতে আমি নবী যে পুরা পাটা জমিনে দিব, পা ফালানোর জায়গা আমি ময়দানে পাইতেছিলাম না। আল্লাহু আকবার। সালাবা ভুল করে যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আল্লাহ মাফ করতে পারলে, আমরা ভুল করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে কি করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? যদি ডাকার মতো ডাকতে পারেন, ভাই চাটা লাগবে না, সব যাও, ডিস্টার্ব করো না, একবারে খামোশ। বাবা এক নজর আমার দিকে তাকায় থাকেন, আমার আল্লাহ আপনার আমারে মাফ করে দিতে পারবে। বাপ একটা নজর দিয়ে শুধু তাকায় থাকেন, এই শাবানের চাঁদে আপনার আল্লাহ মাফ করবে, আমারও আল্লাহ মাফ করবে। এই শাবানের চাঁদে যদি ডাকার মতো ডাকতে পারেন, সবাইরই আল্লাহ মাফ করবে। শাবানের চাঁদে ওই সমস্ত কপাল পোড়ারে মাফ করবে না যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর পূজা করে, যারা আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয়, তাদেরকে আল্লাহ মাফ করবে না। মুশরিকদেরকে আল্লাহ মাফ করবে না। ওই সমস্ত কপাল পোড়ারে মাফ করবে না যারা নিজের মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার মনে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্যই শবে বরাত তো কয়েকদিন পরে আসবে, বেশি দিন বাকি নাই। 14 তারিখ দিবাগত রাত্রে এই পবিত্র শবে বরাত। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, ও সুজানগরবাসী, হয়তো জীবনে কোনোদিন তোমাদের সাথে আমার দেখা নাও হইতে পারে ভাই, তুমি পায়ে হাত রেখা বলে যাই, তোমাদের যাদের মা আছে, মার মনে যারা কষ্ট দিছো, আজকে বাড়িতে যাই মার কাছে মাপ চায় নিও। যদি মা তোমারে মাপ না করে, বাপ তোমারে মাপ না করে, ওই শবে বরাতে কোটি কোটি মানুষ মাপ পাইলো, তুমি পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহর পাগলদের পরিবর্তন ইতিপূর্বে হয়েছে। অনেক আল্লাহর পাগলেরা আজকে ওই যে মইনুল ভাইয়ের ছেলে, একটা ছেলের আমার কাছে নিয়ে আইছে, নুরুদ্দিনপুর, আমার বয়ান শুই না, ওর জীবনের পরিবর্তন হয়ে গেছে। বলে হুজুর টুকটাক যাই নেশা করতাম, আপনার সাথে ওয়াদা করে আর নেশা ছাড়ছি, মুখের ভিতরে দাড়ি উঠাইছি। কত যুবক এমন প্রতিদিন পরিবর্তন হয়। বাস্তবে একটা কথা বইলা যায়, গত বছর আমি কেরানীগঞ্জের সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদ জুমা পড়াই। আমি কালীগঞ্জ বাজারে, আপনারা যারা ঢাকা
ঢাকা থাকেন, কালীগঞ্জ বাজারের নাম তো শুনছেন। ওই কালীগঞ্জ বাজারে শবে বরাতের আগে আমার মাহফিল। আমি বয়ানের ভিতরে বললাম, আমি বয়ান শেষ কইরা নামাজ সাথে সাথে তোমাদের যাদের বাড়ি কাছে মার কাছে যে মাপ চাইবা, আর যার বাড়ি দূরে একটা টেলিফোন দিয়া মায়েরে বলবা, মা তুমি মাপ না করলে আমার আল্লাহ মাফ করবো না। মা গো শবে বরাতে বলে আল্লাহ আমারে মাফ করবো না। হুজুর শোনায় দিছে। একটা যুবক আমার কাছে রাত্রিবেলা গেছে, যাই আমার হাসাতে মুসাফা করে আমার টাকা দেয়। আমি বললাম কি হয়েছে? যুবকটা কান্দে আর বলে, হুজুর 5টা বছর মা বাবার সাথে আমার সম্পর্ক নাই। আমি একটা মেয়েরে পছন্দ করতাম, ওরে নিয়ে বাইগা চলে আইছি। আমার বাবা মাইনা নেয় নাই, কারণ আমার বাবা এলাকার ভিতরে একটা জমিদার, অনেক সম্পদের মালিক, আর মেয়েরা গরিব মানুষ। আমার বাবা মানতে পারে নাই। আমি ওই মেয়েটার নিয়ে কেরানীগঞ্জ কালীগঞ্জ আইসা গার্মেজে ভর্তি হয়েছি। বাপ মার সাথে 5টা বছর যোগাযোগ নাই। কালকে যখন আপনি বয়ান করলেন কালীগঞ্জ বাজারের ভিতরে যে সবাই আল্লাহ মাফ করবো শবে বরাতে, মা হারা সন্তান যারা মা পাওয়ার পরে মার মনে কষ্ট দিছে তাদেরকে মাফ করবো না। হুজুর বিশ্বাস করেন আমার দিলের পরিবর্তন হয়ে গেছে। আপনি নামাজ সাথে সাথে আমি মায়ের টেলিফোন করছি, একবার শুধু বলছি মা মা বইলা ডাক দিতে দেরি আমার ভাই চিৎকার মাইরা বলে, বাবা তোর কি হয়েছে? তুই কোন জায়গায় বিপদে পড়ছস বল, আমি মা এখনই আসতাছি রে বাবা। ও আমার সুজানগরের বাইরা রে, মা কারে বলে রে ভাই 5টা বছর সন্তানের সাথে যোগাযোগ নাই, এরপরে মা একবার মা ডাক শুই না 5 বছরের কষ্টের কথা বইলা যায়, 5 বছরের ব্যথার কথা বইলা যায়। ও সুজানগরের বাইরা রে, আমার আল্লাহ মার চাইতেও দরদি রে ভাই, আমার আল্লাহ বাবার চাইতেও দরদি। যদি মা 5 বছরের কষ্ট একবার মা বইলা ডাক দিলে মা যদি ভুইলা যাইতে পারে, ও যুবকেরা তোমরা যারা 10 বছর নামাজ পড়ো না, তোমরা যারা 20 বছর মসজিদে যাও না, ও দাড়ি পাকা বাবারা, আপনারা যারা ঠিক মতো রমজানের রোজাটা রাখেন না, আজকের এই মাহফিলে বৈশা এই নারায়ণপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়া আমার আল্লাহরে বুঝায় বলবেন, মালিক রে আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। আমার আল্লাহ আমার চাইতেও দরদি, আমার আল্লাহ বাবার চাইতেও দরদি। যদি চোখের পানি দিয়া আপনারা বুঝায় বলতে পারেন, আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? যুবক ভাই, তোমাদের যাদের মা নাই বাবা নাই, বৈশা বৈশা মা বাবার জন্য এখন কাঁদবা, চোখের পানি লাগবে, চোখের পানি। আমি জানি না তোমাদের কার চোখের পানির উছিলায় পুরা মজমার সবাই আল্লাহ মাফ কইরা দিব। বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানির দরকার হয়, আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস খবর দিতে হয়, দমকলের পানি দিয়ে আগুন নিবাইতে হয়। কিন্তু তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলে, এই আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসে কাজ হবে না, পদ্মা মেঘনা শীতলক্ষার পানিতে কাজ হবে না, চোখের পানি লাগবে, চোখের পানি। কথা বলা ঠিক কিনা? এজন্য চোখের পানি ধরে খাটি দিলে তওবা করা যাবে তো ইনশাআল্লাহ। আর তোমাদের যাদের মা নাই বাপ নাই, সারা দুনিয়া কাঁদবা, মার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। যারা বাবা হারাইছো সারা পৃথিবী ঘুরবা, বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও তুমি পাইবা না। আর যাদের মা আছে, কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না রে যুবক, কোনোদিন ওই বাবারে কষ্ট দিস না রে ভাই। মা কারে বলে রে, মা কারে বলে? কত কপাল পোড়া যুবক নিজের হাত দিয়া বাবারে মারে, মায়েরে মারে। কয়েকদিন আগে কিশোরগঞ্জ মাহফিলে গেলাম, আমি বলছি যাদের মা আছে বাড়িতে যা মার কাছে মাপ চাই। আমি বয়ান শেষ করে গাড়িতে আসবো, একটা যুবক ধরে হাতটা ধইরা চোখের পানি জড়ায় বলে, হুজুর আপনি তো বললেন মার কাছে মাপ চাইতে, আমার মা নাই। এই হাত দুইটা দিয়া বহুতবার মার গলাটা আমি চাইপা ধরছিলাম, বহুতবার আমি আমার মায়েরে মারছি নেশার টাকার লাইগা। হুজুর আজকে তো বলছেন মার কাছে মাপ চাইতে, আমার মা তো না, আমি কি করব? বললাম কবরের পাশে যা চোখের পানিতে জড়াইতে থাকবি আর বলবি, আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, আমার মার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ যদি তোর মায়েরে মাফ করে, আল্লাহ চাইলে তোরেও মাফ করে দিতে পারে। যুবক, কত যুবক মা হারায় বসে বসে এই জায়গায় কান্দে, আর কপাল
কপাল পোড়ারা বাপ মায়েরে মারে, বহুত কপাল পোড়া নিজের ঘর থেকে বাবারে বের করে দেয়। তোমরা দেখছো গত মাসে বাস্তব একটা ঘটনা বলি, সব পুলিশ খারাপ না, খারাপ না, সব পুলিশের পাইকারে ধরে খারাপ বলে লাভ নাই। পুলিশের ভিতরে বহুত এমন লোক আছে একটা টাকা ঘুষ খায় না, কথা বলেন ঠিক কিনা? বহুত এমন লোক আছে পুলিশের ভিতরে যারা রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়ায় চোখের পানি জড়ায়, বহুত এমন লোক আছে। আমারই চোখে দেখা বলি, এই তোমাদের এই সুজানগর থানার এই একটা পুলিশ অফিসারের বিষয় আমি জানি যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কখনো কাজা করে না, এমনকি আল্লাহ বিন ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত মিস করে না। এই পাবনার কথাটা আমি বলে গেলাম, যেন বহুত পুলিশ অফিসার আছে যারা নিজের বাঁচায় রাখতে চায়, যারা একটা অবৈধ টাকা ইনকাম করে না, যারা তাহাজ্জুদে দাঁড়ায় ধরে আল্লাহর কাছে পানা চায়, চোখের পানিগুলা জড়ায়। যুবক, আমি যেই কথাটা বলতেছিলাম, গাজীপুর জয়দেবপুর থানা ওসি ও তার এলাকার ভিতরে একজন কপাল পোড়া ছেলে রাত 2টার সময় বাবারে গাড়িতে বইরা নিয়ে গেছে জয়দেবপুর জঙ্গলের ভিতরে, ধাক্কা মাইরা বাবারে ফালায় দিয়া ছেলে চইলা গেছে শীতের ভিতরে। আপনি চিন্তা করেন, যেই সময় গত মাসে ওই যে কয়েকদিন সূর্যটা পর্যন্ত ওঠে নাই, প্রচন্ড শীত, ওই মুহূর্তে বাবারে রাত 2টার সময় নিয়ে জয়দেবপুর জঙ্গলের ভিতরে ফালায় দিয়ে চইলা আইছে। এলাকার লোকজন দেখে একজন মুরব্বী, গায়ের ভিতরে শীতের পোশাকও নাই, মুরব্বী একেবারে মৃত্যুর শয্যায় শায়িত। জয়দেবপুর থানায় ফোন করছে, ওসি সাহেব কয়েকজন পুলিশ নিয়ে আইসা মুরব্বীর হাসপাতাল নিয়ে ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। মোটামুটি যখন জ্ঞান ফিরছে, ওসি স্যার মাথার কাছে বৈশা মাথার ভিতরে হাত বুলায় দেয়, বলে চাচা আপনি জঙ্গলে কেমনে আসলেন? ওই মুরব্বী কি বলে জানো, চোখের পানি জড়ায় বলে, স্যার গো, সেই ছেলের লাইগা আমি এমনও দিন গেছে অসুস্থ শরীর নিয়ে শীতের সময় আমি পরের জমিতে কামলা দিতে গেছিলাম, আমার এই ছেলের পরীক্ষার ফি দেওয়ার লাইগা আমি চিন্তা করলাম আমি যদি ঘরে শুয়ে থাকি আমি ওর পরীক্ষার ফি দিব কোত্থেকে। আজকে সেই ছেলের টাকার মালিক হইয়া আমারে সিরে না রাত 2টার সময় আমার গাড়িতে উঠাইছে। আমি বললাম বাবা কই নিয়ে যাও? বলে বাবা কোনো কথা বইল না, স্যার ওই জয়দেবপুর জঙ্গলের সামনে এসে আমার একটা ধাক্কা মাইরা গাড়ি থেকে পালায় দিয়া ওই যে আমার ছেলেটা চইলা গেল স্যার। পিছন থেকে কত চিৎকার মারলাম আর বললাম বাবা রে একটা বার দ্বারা তোর চেহারাটা ভালোভাবে দেখা নেই। আমার ছেলে একটা মিনিটও দাঁড়াইল না, আমার জঙ্গলে ফালা দিয়া আমার ছেলে গাড়ি নিয়ে চইলা গেল, কোন জায়গায় গেছে আমি তাও জানি না। ও আমার যুবক ভাইরা, তোমাদের যাদের ওই বাবা বাইচা আছে, ও ছেলেরা কোনোদিন বাবার মনে কষ্ট দিও না রে ভাই। আজ থেকে 20 বছর আগে এত টাকার মালিক এই সুজানগরের মানুষ ছিল না। তোমার বাবা দুঃখ মিয়া এই ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়া পেঁয়াজের খেতে কামলা দিতে লাইগা গেছে, আলু খেতে লাইগা গেছে, পরের জমিতে কামলা দিছে। ও সুজানগরের যুবক রে, তোমার এই বাবা দুঃখ মিয়া অসুস্থ শরীর নিয়া ভ্যান গাড়ি চালাইয়া রিক্সা চালাইয়া তোমার লেখাপড়ার ফি দিছে রে ভাই, ঋণের বোঝা মাথায় নিয়া বাবাই তোমারে বিদেশে পাঠাইছে, সরকারি চাকরি দিয়া দিছে। আজকে টাকা পাইয়া টাকার মুখ দেখা অনেক কপাল পরই বাবারে চিনে না। সুজানগরের যুবক রে, ওই বাবারে যারা হারা ফেলছো রে ভাই, এখন বসে বসে কাঁদবা আর বলবো আল্লাহ আমার বাবারে তুমি মাফ করো, আমার মায়েরে তুমি মাফ কইরা দাও। মা কারে বলে রে ভাই, অধিকাংশ সময় এমনও হয় বাবা মইরা গেলে মা কিন্তু আরেকটা বিয়ে করে না। কেন করে না জানোনি? এই সন্তানের দিকে তাকাইয়া মা যদি আরেক জায়গায় বিয়ে বসে এই সন্তানের কি উপায় হবে? এই জন্য অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় মা মারা গেলে বাবাই দ্বিতীয় বিয়ে করে, কিন্তু বাবা মারা গেলে মা কিন্তু দ্বিতীয় বিয়ে বসতে চায় না। জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে দিয়ে আমি আলোচনা শেষ করব। চোখের পানি জড়াইতে বলছি, কাঁদতে থাকো মার জন্য। আমি জানি না কার মা অসুস্থ হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, আমি জানি না কার মা কিডনির রোগীতে আক্রান্ত রে ভাই। যুবক, সেই টাকার জন্য পাগল হইছো, এ টাকা তোমারে বাঁচাইতে পারবো না। সেই টাকার জন্য পাগল হইয়া পরের জমি নিজের নামে ভুয়া দলিল করে চালায় দিলা, সেই টাকার জন্য গরিবের পেটে লাথি মাইরা
শুনে রাখো, এই টাকায় তোমারে বাঁচাইতে পারবো না। কথা বলেন ঠিক কি? 2 দিন আগে অনলাইনে তোমরা কি দেখো নাই, ওই যে চায়নার ভিতরে আল্লাহর এক বান্দা ব্যাগ ভর্তি টাকা নিয়ে আইছে, সে ক্যান্সারের আক্রান্ত, তার ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ব্যাগ ভর্তি টাকা এনে ডাক্তারের সামনে দিয়েছে, ডাক্তার সাহেব যত টাকা লাগে আমি দিব, আমারে বাঁচান। ডাক্তার রিপোর্টগুলো দেখা মাথায় হাত দিয়ে বলে আর সম্ভব না, ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, কোনোভাবে আপনারে বাঁচানো যাবে না। ওই আল্লাহর বান্দা ব্যাগ ভর্তি টাকা হাসপাতালের ফ্লোরের ভিতরে 2 হাত দিয়ে ছিটায় আর বলে এই টাকা দিয়ে আমি কি করব, এই টাকা আমার কোন কাজে আসলো, সেই টাকার জন্য পাগল হইলাম, এই টাকায় বলে আমারে বাঁচাইতে পারবো না, এই টাকা দিয়ে আমি কি করব। আমার আল্লাহ মাঝে মধ্যে তো দেখায়, ও দুনিয়ার মানুষ দেখো, এই টাকা তোমার কাজে আসবে না, এই সম্পদ তোমার কাজে আসবে না, এই ক্ষমতার জন্য পাগল হইছো, এই ক্ষমতাও তোমারে বাঁচাইতে পারবো না। এমন পরিস্থিতিও তো হয়ে যায়, ক্ষমতা ছাইরা ওই চেয়ার ছাইরা জান বাঁচানোর জন্য কোন দরজা দিয়া পালাইবা, দরজাটাও খুঁজা পায় না। কথা বলেন ঠিক কিনা? কার জন্য পাগল হইলা? ক্ষমতা, সম্পদ, টাকা কিছুই তোমার কাজে আসবে না, নেক আমল তোমার কাজে লাগবে। যুবক পায়ে হাত রেখে বলে যায়, আহারে মা কারে বলে, সবে বরাতে সবাই মাপ পাইলো, মা বাবার বরদোয়া যার অ্যাকাউন্টে আছে তোমার আল্লাহ মাফ করবো না, করবো না। আজকের এই আলোচনাটা কেন করতেছি জানো? সবে বরাত আসার আগে যেন মার পা দুইটা বলতে পারো, মা তুই আমারে মাফ না করলে আল্লাহ মাফ করবো না, মারে দে আমারে মাফ কইরা, বাবা তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবো না। সবে বরাত আসার আগেই মা বাবার কাছে মাফ নিতে হবে। কথা বলো ঠিক কিনা? যুবক ভাই, বাস্তব একটা কথা তোমাদেরকে বইলা যায়। চাঁদপুরের একটা যুবক, আহারে তার বাবা মারা গেছে, কিন্তু মা দুঃখিনী সন্তান আব্দুল্লাহর দিকে তাকায় দ্বিতীয় বিয়ে বসে নাই। সন্তানরে মানুষ করব, পরের বাড়িতে কামলা দেয়, পরের বাড়িতে বুয়ার কাজ করে। আব্দুল্লাহর স্কুলে ভর্তি করছে, লেখাপড়া করতেছে। মেট্রিক পরীক্ষা যখন দিবে, প্রতি ক্লাসে ছেলেটা 1 নাম্বার হয়। মেট্রিক পরীক্ষা দিবে, প্রধান শিক্ষক অফিসে ডাকাইছে, ডাকায় বলতেছে, আব্দুল্লাহ ফর্ম ফিল আপ করছো? বাবা না স্যার, ফর্ম ফিল আপ করি নাই। বলে ফর্ম ফিল আপ করতে মোটামুটি 1300 টাকার মতো খরচ হইব, ফর্মটা তাড়াতাড়ি ফিল আপ করো। আব্দুল্লাহ চোখের পানি সাইরা বলে, স্যার আমি এই বছর পরীক্ষা দিব না। স্যার বলে, কেন? তোমার দ্বারা আমি একটা আশা করি, তুমি ভালো রেজাল্ট করলে আমাদের স্কুলের সুনাম হবে, তুমি কেন পরীক্ষা দিবা না? স্যার আমি পরীক্ষা দিব না। কথাটা বইলা বাড়িতে চলে আইছে।